হ্যালো অ্যাসপিরেন্ট, সবাইকে প্রস্তুতি অনলাইন কোচিং চ্যানেলে ওয়েলকাম। এটা একটা জিকে সম্পর্কিত ভিডিও। তো দেখো প্রথমে কোশ্চেনগুলো কি রয়েছে এবং তোমরাও তোমাদের মতন করে উত্তর করার চেষ্টা করো। ঠিক আছে, তো চলো ভিডিওটা শুরু করি। 11 নম্বর নাম্বারিংটা একটু ভুল হয়ে গেছে, প্রথমে 11 চলে এসেছে। বর্তমানে ভারতীয় সংবিধানের 3য় অধ্যায়ে মোট কয়টি মৌলিক অধিকারের তালিকাভুক্ত করা হয়েছে, বা ভালো বলতে পারো বর্তমানে সংবিধানে মোট কতগুলি মৌলিক অধিকার রয়েছে? বলো কতগুলি রয়েছে। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটা কিন্তু হয়ে যাবে অপশন 2, অর্থাৎ 6টি। আর মৌলিক কর্তব্য বলে কতগুলি হয়ে যেত? 11টি। পরবর্তী কোশ্চেনটা কি আছে একটু দেখিনি। নিচের মধ্যে কে ধ্রুপদী যন্ত্র সন্তুরের সাথে সম্পর্কিত, বা সন্তুর বাদ্যযন্ত্রটি সঙ্গে সম্পর্কিত কে, সেটা বলতে বলেছে। বলো কে রয়েছে এই সবার এই 4টে অপশনের মধ্যে। তো 10 নম্বরেরটা মানে উত্তর হয়ে যাবে অপশন 4, অর্থাৎ শিব কুমার শর্মা। শিব কুমার শর্মা তিনি সন্তুরের সঙ্গে সম্পর্কিত। পরবর্তী কোশ্চেন, কোন বছরে আদমশুমারিটি ভারতের 15তম জাতীয় আদমশুমারি বা সেন্সাস? বলো কোনটি ভারতের 15তম আদমশুমারি বা সেন্সাস? আমাদের 1 নম্বর কোশ্চেন এবার। তো এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে 1 নম্বরেরটাই, অপশন 4, 2011 সালে। 2011 সালে, ঠিক আছে। আর যদি বলতো যে স্বাধীনতার পর যদি বলতো, তাহলে সেটা কিন্তু হয়ে যেত 9তম। স্বাধীনতার পরে বললে 9তম। আর যেহেতু এটা প্রথম থেকে যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকে বলেছে, তাই এটা 15তম হয়ে যাচ্ছে উত্তরটা। আর সেটা 2011 সালে। আর 2011 সালের যে জনগণনাটা হয় বা আদমশুমারিটা কার তত্ত্বাবধানে হয়েছিল? না, সি চন্দ্রমৌলির তত্ত্বাবধানে। ঠিক আছে, তাহলে প্রথম থেকে বলতে গেলে 15তম হচ্ছে 2011, যেটা লাস্ট হয়েছে। আর স্বাধীন হওয়ার পর যদি বলা হয়, স্বাধীন হওয়ার পর মানে প্রথম স্বাধীন হওয়ার পর কবে ভারতের ইয়ে হয়েছিল আদমশুমারি? না, 1951 সালে হয়েছিল। তাই 1951 সাল থেকে যদি 2011 সালে ধরা হয়, 10 বছর অন্তর অন্তর হয়, তো সেই অনুযায়ী হয়ে যাবে 9তম। নিচের কোনটি ভারতের একমাত্র র্যাক রেলওয়ে যা 2005 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে? ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয়েছে, বলো 2005 সালে হিসাবে। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন 1, নীলগিরি মাউন্টেন রেলওয়ে। নীলগিরি মাউন্টেন রেলওয়ে। আচ্ছা, আর যদি বলি যে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, পশ্চিমবঙ্গের দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে তকমা পেয়েছে? তাহলে কিন্তু হয়ে যাবে উত্তরটা 1999 সালে, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। আর যদি আমরা সুন্দরবনের কথা বলি, সুন্দরবন কবে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে তকমা পেয়েছে পশ্চিমবঙ্গের সুন্দরবন? তাহলে সেক্ষেত্রে উত্তরটা হয়ে যাবে 1987-এ। আর 2023 সালে কে পেয়েছে আমাদের পশ্চিমবঙ্গ থেকে? আমরা জানি শান্তিনিকেতনকে স্থান দেওয়া হয়েছে ওয়ার্ল্ড হেরিটেজ এর তালিকায়। ঠিক আছে, তো পশ্চিমবঙ্গ থেকে এই 3টে। চলো পরবর্তীকালে সবুজ বিপ্লবের প্রথম পর্যায়ে মূলত 2টি ফসলের মধ্যে সীমাবদ্ধ ছিল প্রথমে যখন হয়। নিচের জুটির মধ্যে কোনটি এই দুটিকে সবচেয়ে ভালো উপস্থাপন করে? বলো মানে সবুজ বিপ্লব কোন দুটির ওপর গুরুত্ব দেওয়া হয়েছিল, মোদ্দা কথা বলতে চাইছে। কোন দুটির ওপর বলো? তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে 3 নম্বরের অপশন 2, ধান ধান ও গম, বা গম ও ধানের ওপরে। আর কার তত্ত্বাবধানে এটা হয়েছিল? না, MS স্বামীনাথনের তত্ত্বাবধানে হয়েছিল। আর যদি বিশ্বের কথা বলে, বিশ্বের সবুজ বিপ্লবের জনক কে বলে যদি বলে, তাহলে সেক্ষেত্রে কি উত্তরটা হয়ে যাবে? নরম্যান বোরলগ যদি বিশ্বের সবুজ বিপ্লবের জনককে। আর যদি ভারতের বলে সবুজ বিপ্লবের জনক, MS স্বামীনাথন হয়ে যাবে, যাকে 2024 সালে ভারতরত্ন সম্মানে সম্মানিত করা হয়েছে। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে সুপ্রিম কোর্টকে নিজের রায় বা আদেশ পর্যালোচনা করার ক্ষমতা দেওয়া হয়? নিজের রায় বা আদেশকে পর্যালোচনা করবার ক্ষমতাটা দেওয়া হয় কোন সংবিধানের কোন ধারায়? বলো 5 নম্বরটা।
তো এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরটা হয়ে যাবে আমাদের 5 নম্বরটা অপশন 4, অর্থাৎ 1937 উনিশশো 137 ধারায়, 137 ধারায়। আচ্ছা, আর যদি বলি যে ভারতীয় সুপ্রিম কোর্ট কোন ধারা বলে গঠিত হয়, তাহলে কিন্তু হয়ে যাবে উত্তরটা 124 ধারায়। 124 ধারায় বলে ভারতের শীর্ষ কোর্ট বা সুপ্রিম কোর্ট গঠিত হয়। আর সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি কে রয়েছেন? DY চন্দ্রচূড়। আর তিনি কততম যদি বলি, তাহলে তিনি 50তম। তিনি 50তম। DY চন্দ্রচূড় বর্তমানে হাইকোর্টের ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, এবং তিনি কততম প্রধান বিচারপতি? 50তম প্রধান বিচারপতি। আচ্ছা, ঠিক আছে, বেশ, চলো। আর যদি বলি সুপ্রিম কোর্ট কবে গঠিত হয়েছিল, আর একটা প্রশ্ন হয়ে থাকে, সেটা কত সালে হয়ে যাবে? 1950 সালে সুপ্রিম কোর্ট গঠিত হয়, 1950 সালে। বেশ, চলো। ব্রাহ্মণ সমাজ কার দ্বারা প্রতিষ্ঠিত হয়? ব্রাহ্মণ সমাজ কার দ্বারা প্রতিষ্ঠিত হয়? খুব কমন কোশ্চেন। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে, অপশন 1, অর্থাৎ রাজা রামমোহন রায় দ্বারা। রাজা রামমোহন রায় দ্বারা ব্রাহ্মণ সমাজ প্রতিষ্ঠা করা হয়েছিল, 7 নম্বরেরটা। পরবর্তী কোশ্চেন, কোন মুঘল শাসক 1857 সালে বিদ্রোহকে বা সিপাহী বিদ্রোহকে বা মহাবিদ্রোহকে অবদান দিয়েছিলেন? বলো কোনটা হবে। এক্ষেত্রে উত্তর হয়ে যাবে আমাদের 4 নম্বরে যেটা রয়েছে, দ্বিতীয় বাহাদুর শাহ। আর তিনি শেষ মুঘল সম্রাট ছিলেন। ঠিক আছে। রাউরকেলা ইস্পাত কারখানাটি জার্মানির সহযোগিতায় কোন রাজ্যে স্থাপিত হয়েছে? রাউরকেলা ইস্পাত কারখানাটি, এটাও মধ্যে মাথায় রাখবে যে কার সহযোগিতায় গড়ে উঠেছিল, না জার্মানির সহযোগিতায়। এবং কোথায় সেটা জিজ্ঞেস করেছে, বলো কোথায়। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন 4, অর্থাৎ উড়িষ্যা রাজ্যে কোন, যদি বলে কোন নদীর তীরে, তাহলে বলা হবে যে ব্রাহ্মণী নদীর তীরে। কোন নদীর তীরে বললে? ব্রাহ্মণী নদীর তীরে। পরবর্তী কোশ্চেন, ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রধান লক্ষ্য কি ছিল? ভারতের যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা হয়, তার প্রধান লক্ষ্য কি ছিল? প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা মানে 1951 থেকে 5 বছর, তাই 56 যেটা হয়েছিল, সেটার মূল লক্ষ্য কি ছিল? প্রথম দিকে কৃষির ওপরে বেশি গুরুত্ব দেওয়া হতো, তাই কৃষি। আর যদি বলা হয় দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, তারপরে শিল্পর ওপর গুরুত্বটা দিয়েছিল, তাই শিল্প হয়ে যাবে দ্বিতীয় যদি বলে। আর প্রথমটা হচ্ছে কৃষি, কারণ ভারত জানো একটা কৃষি প্রধান দেশ। নিচের কোনটি ভারতের বৃহত্তম হ্রদ? ভারতের কোনটি বৃহত্তম হ্রদ, এগুলোর মধ্যে বলো। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন 4, কেরালার ভেম্বানদ হ্রদ। কেরালার ভেম্বানদ হ্রদ হলো ভারতের বৃহত্তম হ্রদ। ঠিক আছে, 13টা হচ্ছে অপশন 4। পরবর্তী কোশ্চেনটা কি আছে দেখবো। ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন বা IOA গঠিত হয়েছে কত সালে? বলো। কিছুদিন আগে আমাদের গ্রীষ্মকালীন অলিম্পিক ও প্যারা অলিম্পিক কমপ্লিট হয়েছে, যার ভেন্যু ছিল তোমার ফ্রান্সের প্যারিসে। তো বলো এবার সেই অনুযায়ী যে ভারতের অলিম্পিক অ্যাসোসিয়েশন কবে গঠিত হয়েছে, সেইখান থেকে এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। 3 নম্বর কোশ্চেন, 14, এই 3 নম্বর হচ্ছে 14টা। আর উত্তরটা হয়ে যাবে 3, 1927 সালে ভারতীয় অলিম্পিক কমিটি গঠিত হয়েছে 1927 সালে, 14টা। ঠিক আছে। আর এতে ভারত কতগুলি পদক পেয়েছে? এই 2024 সালে যে গ্রীষ্মকালীন অলিম্পিকটা হয়ে গেল, তাতে 6টি পদক পেয়ে ভারতের স্থান কত হয়েছে? 71তম স্থান অধিকার করেছে। প্রথম প্যারা অলিম্পিক গেম অনুষ্ঠিত হয়েছিল কোথায়? প্রথম প্যারা অলিম্পিক গেম কোথায় অনুষ্ঠিত হয়েছিল বলো। তো এক্ষেত্রে সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন 2, ইটালির রোমে। ইটালির রোম শহরে। আর কত সালে যদি বলে, তাহলে হয়ে যাবে 1960, 1960 সালে প্যারা অলিম্পিক গেম অনুষ্ঠিত হয়েছিল। আর সেটা কোথায়? ইটালির রোম শহরে। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া NHAI, যেটা আমরা ন্যাশনাল হাইওয়ে এগুলো বলি, সেটা কত সালে চালু হয়? ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া কত সালে চালু হয়েছিল বলো। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া ভারতে কত সালে চালু হয়?
তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন 4, অর্থাৎ 1995 সালে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া চালু হয় বা গঠিত হয়। আর যদি জিজ্ঞেস করি ভারতের বৃহত্তম এনএইচ বা ন্যাশনাল হাইওয়ে কে, সেক্ষেত্রে হয়ে যাবে NH-44, যেটার পূর্ব নাম ছিল NH-7, যেটার পূর্ব নাম কি ছিল NH-7। আর সেটা কোথা থেকে কোথায়, শ্রীনগর থেকে তামিলনাড়ুর কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত। আর যদি বলি তার লেন্থ বা দৈর্ঘ্যটা কত, 3745 কিলোমিটার। চলো পরবর্তীটা দেখব। টোডা নামক উপজাতি কোথায় বাস করে? খুব ভালো কথা, বলো টোডা নামক উপজাতি। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটা কিন্তু হয়ে যাচ্ছে অপশন 1, নীলগিরি পর্বতে। নীলগিরি পর্বতে। আর যদি বলি যে নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, সেক্ষেত্রে কি হয়ে যাবে না দোদা-বেতা। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম দোদা-বেতা। ভারতীয় সংবিধানের 19 নং ধারায় বিষয়বস্তু হলো, ভারতীয় সংবিধানের 19 নম্বর ধারায় কি বিষয়বস্তু রয়েছে বলো? 25 নম্বর কোশ্চেন। তো এক্ষেত্রে আমাদের উত্তর হয়ে যাবে 4, নানা রকম স্বাধীনতার অধিকার, সেটা মত প্রকাশের স্বাধীনতা হোক বা জাতীয়, এইরকম জিনিসগুলো, সমস্ত স্বাধীনতার অধিকারগুলো এই 19 নম্বর ধারায় আমাদেরকে দেওয়া হয়েছে। তো স্বাধীনতার অধিকারটা একদম হয়ে যাবে, ধর্মীয় স্বাধীনতার অধিকার সবই এর মধ্যে রয়েছে। তো স্বাধীনতার অধিকারটা একদম পারফেক্টলি হয়ে যাবে। ভারতবর্ষের দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ভারতের দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন বলো? তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন 3, কুতুবউদ্দিন আইবক। ভারতের দাস বংশের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবক। আর যদি বলতো যে শ্রেষ্ঠ শাসক কে ছিলেন, তাহলে হয়ে যেত 4 নম্বরে যেটা রয়েছে ইলতুৎমিশ। শ্রেষ্ঠ বললে ইলতুৎমিশ, আর প্রতিষ্ঠাতা যেহেতু তাই 3 নম্বরটা কুতুবউদ্দিন আইবক। 2027 ফিফা মহিলা বিশ্বকাপ আয়োজিত হবে নিম্নলিখিত কোথায়? 2027 সালে ফিফা মহিলা বিশ্বকাপটা কোথায় আয়োজিত হবে? ভালো প্রশ্ন, বলো। তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন 1, ব্রাজিলে। ব্রাজিল দেশে 2027 সালে মহিলা ফিফা বিশ্বকাপটা আয়োজিত হবে। ঠিক আছে। প্রতি বছর কোন তারিখে পালিত হয় আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস? বলো, আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস কবে পালিত হয়? তো এক্ষেত্রে সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন 3, অর্থাৎ 22শে মে। 22শে মে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত হয়। ঠিক আছে, বেশ, চলো পরবর্তীটা দেখব। আজকের আমার এটা ঠিক আছে, বলো। ঘূর্ণিঝড় রেমালের নামকরণ করে কোন দেশ? ঘূর্ণিঝড় রেমালের নামকরণ করেছে কোন দেশ? তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন 1, ওমান। আর আরবি শব্দের রেমাল কথাটির অর্থ কি? আরবি শব্দের রেমাল কথাটির অর্থ হচ্ছে বালি বা স্যান্ড। ঠিক আছে, বেশ, চল পরবর্তী কোশ্চেনটা দেখা যায়। যে 2024 সালের এশিয়া হকি চ্যাম্পিয়নশিপে কোন দেশ জয়লাভ করেছে? 1 নম্বরটা বলো। তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ভারত জয়লাভ করেছে। আর যদি বলি যে 2024 সালে ক্রিকেট এশিয়া কাপ ক্রিকেট T20 ক্রিকেটে কোন 2024 সালে মহিলা এশিয়া কাপ T20 ক্রিকেটে, হ্যাঁ এবার ঠিক আছে, 2024 সালে মহিলা T20 এশিয়া কাপ ক্রিকেটে কোন দেশ জয়লাভ করেছে? যদি তাই বলতাম ক্রিকেটের ক্ষেত্রে, আর সেটা T20 ফরম্যাটের ক্ষেত্রে কোন দেশ, সেক্ষেত্রে হয়ে যেত কিন্তু শ্রীলঙ্কা। কাকে হারিয়ে? ভারতকে হারিয়ে। ঠিক আছে, বেশ, চলো পরবর্তীটা দেখি। সংবিধানের ধারণা কে দিয়েছিলেন? সংবিধানের ধারণা কে দিয়েছিলেন? তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, M.N. রায় বা মানবেন্দ্রনাথ রায়। মানবেন্দ্রনাথ রায় দিয়েছিলেন। তিনি গণপরিষদে প্রয়োজনীয়তার কথা প্রথম বলেছিলেন। ঠিক আছে। প্যারিস অলিম্পিক গেমসে 2024-এ ভারতের অবস্থান কত? এখনই বললাম, 6টি পদক জিতে 71তম, মানে অপশন সি হয়ে যাবে সঠিক। আচ্ছা, গোয়া ভারতের 25তম অঙ্গরাজ্যের স্বীকৃতি পায় কত সালে? তো
এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ 1987 সালে। 1987 সালে 56তম সংশোধনী দ্বারা, সংবিধান সংশোধনী দ্বারা যদি বলে কততম, তাহলে 56তম, এবং কত সালে? 1987 সালে। ঠিক আছে, বেশ, চলো। নিম্নলিখিত কোন অ্যাসিডটি মানুষের দেহের পাকস্থলীতে পাওয়া যায়? নিম্নলিখিত কোন অ্যাসিডটি মানব দেহের পাকস্থলীতে পাওয়া যায়? অপশন ডি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক, হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl। হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl। পৃথিবীর যমজ গ্রহ কোনটি? তো সি, পৃথিবীর যমজ গ্রহ বলা হয় সি কে, মানে শুক্রকে। পরবর্তী, গৌড়ে বড় সোনা মসজিদ কে নির্মাণ করেছিলেন? তো অপশন বি হয়ে যাবে সঠিক, নুসরত শাহ। গৌড়ে, মালদার গৌড়ে বড় সোনা মসজিদ নির্মাণ করেছিলেন নুসরত শাহ। শ্বেত বিপ্লব হয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে? শ্বেত বিপ্লব বা হোয়াইট রিভলিউশন কবে হয়েছিল বলো, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে? তো এক্ষেত্রে সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন সি, চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে। কার দ্বারা? না, ডক্টর ভার্গিস কুরিয়েনের দ্বারা। আর এই শ্বেত বিপ্লব কিসের সঙ্গে যুক্ত? মিল্ক প্রোডাক্ট বা দুগ্ধজাত শিল্পের সঙ্গে, দুগ্ধজাত প্রোডাক্টের সঙ্গে যুক্ত। শিল্প নয়, দুগ্ধজাত প্রোডাক্টগুলির সঙ্গে যুক্ত এই শ্বেত বিপ্লব বা হোয়াইট রিভলিউশন। আর তার জনককে? ডক্টর ভার্গিস কুরিয়ান। সেটা কবে হয়েছিল? চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে হয়েছিল। অ্যামোনিয়াম সালফেট মূলত কি রূপে ব্যবহার করা হয় বলো? ভালো কোশ্চেন, সায়েন্স থেকে প্রচুর কোশ্চেন দেয়, তো ইম্পর্টেন্ট এগুলো। তো অপশন এ হয়ে যাবে সঠিক, সার রূপে। অ্যামোনিয়াম সালফেট কি রূপে ব্যবহার হয়েছিল? সার রূপে। সবরমতী নদীর নিচের কোন শৃঙ্গ থেকে উৎপত্তি লাভ করেছে বলো? সবরমতী নদীটি পশ্চিমবঙ্গে কোন শৃঙ্গ থেকে উৎপত্তি লাভ করেছে? তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, আরাবল্লী। আর আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ যদি কি বলি, তাহলে হয়ে যাবে গুরু শিখর। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ গুরু শিখর। উত্তর মেরুতে ভারতের গবেষণা কেন্দ্রের নাম কি? উত্তর মেরুতে গবেষণা কেন্দ্রের নাম যদি একটু আমরা খোঁজ রাখি তাহলে জানবো, এখানে খুব সহজ হয়ে যাবে অপশন অনুযায়ী। দেখো, মৈত্রী, দক্ষিণ গঙ্গোত্রী, ভারতী, এটা দক্ষিণ মেরুতে, ঠিক আছে। কিন্তু উত্তর মেরুতে যেহেতু বলেছে, তাই অপশন বি হয়ে যাবে হিমাদ্রিটি। হিমাদ্রি হয়ে যাবে আমাদের একদম সঠিক উত্তর। ঠিক আছে, বেশ, চলো। কারণ বাকি মৈত্রী, দক্ষিণ গঙ্গোত্রী, ভারতী এগুলি কোথায়? না, দক্ষিণ মেরুতে বা আন্টার্কটিকায় ভারতের গবেষণা কেন্দ্র। কোন মহাকাশযানে চেপে মানুষ প্রথম চাঁদে পৌঁছেছিলেন বলো? খুব ভালো কোশ্চেন। কোন মহাকাশযানে চেপে মানুষ প্রথম চাঁদের মাটিতে পৌঁছেছিলেন? তো এক্ষেত্রে সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন এ, অ্যাপোলো 11। অ্যাপোলো 11। আর প্রথম কে পা দিয়েছেন? নীল আর্মস্ট্রং। আর দ্বিতীয় যদি বলা হয় তাহলে বাজ অল্ড্রিন। দ্বিতীয় যদি বলে বাজ অল্ড্রিন, কিন্তু প্রথম বেশিরভাগ ক্ষেত্রে জিজ্ঞেস করে থাকে নীল আর্মস্ট্রং। ম্যান্ডামাস কথাটির অর্থ কি? এটা সংবিধানে যে রিটস রয়েছে 5টি, সেই রিট সম্বন্ধিত একটি তার অংশ ম্যান্ডামাস। তো ম্যান্ডামাস কথাটির অ্যাকচুয়ালি অর্থ কি বলো? তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, আমরা আদেশ করি। ম্যান্ডামাস কথাটির অর্থ হচ্ছে আমরা আদেশ করি। আর আরেকটা থাকে হেভিয়াস কর্পাস, সশরীরে উপস্থিত হওয়া। এই দুটো খুব বেশি জিজ্ঞেস করে। জংথা কোথাকার ভাষা? জংথা আমাদের একটা প্রতিবেশী দেশেরই ভাষা। কোথাকার ভাষা বলো? তো এক্ষেত্রে হয়ে যাবে অপশন এ, ভুটান। জংথা ভুটানের ভাষা। আজকের আমাদের লাস্ট কোশ্চেন, বারে বার পরীক্ষায় বিগত বছর আসতে দেখা যাচ্ছে, তাই ভিভিআই বলা যায় এটাকে। তো হিরোশিমা দিবস কোন তারিখে পালন করা হয়? হিরোশিমা দিবস, জাপানের হিরোশিমার ওপর বোমা ফেলা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন, সেই থেকে হিরোশিমা দিবস পালন করা হয়। তো কবে সেটা পালন করা হয় বলো? তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 6 আগস্ট। আর নাগাসাকি দিবস বললে অপশন 1টা হয়ে যেত 9 আগস্ট।
ঠিক আছে? তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই মন দিয়ে পড়াশোনা করো।